এখন তোমার জীবনে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, তুমি কি শুধু কাকতালীয় একটা নিছক ঘটনা ভাবো? তোমার জীবন কি তোমার পরিকল্পনার একটা বড় অংশ? যদি তুমি মেনে নাও যে তোমার জীবন একটা চলমান মাস্টারপিস, যেখানে প্রতিটা তুলির আঁচড়, প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ, প্রতিটা ব্যর্থতা একটা বড় ছবির অংশ, তবে কি তুমি অন্যভাবে জীবনযাপন করবে, নাকি যেরকম চলছে সেরকমই চলতে দেবে? চলো ভাবনাগুলো নিয়ে অল্প বিস্তর একটু পরীক্ষা করে নিই। একটা বিশাল ক্যানভাসের সামনে ধরো তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার জীবন সেই ক্যানভাস। পুরো ছবি হয়তো তোমার চোখে ধরা পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে ছবিটা নেই। জীবনের প্রতিটা ঢেউ, প্রতিটা বাঁক, প্রতিটা মোড়, এগুলো সবই এক গল্পের অংশ, যা এখনো পুরোপুরি লেখা হয়নি। এই গল্প তৈরির ক্ষমতা তোমার হাতে। ঘটনাগুলো তোমার নিয়ন্ত্রণে নেই মনে হলেও, কিন্তু সেগুলোর প্রতি তোমার প্রতিক্রিয়া, সেগুলো পুরোপুরি তোমার। যখন তুমি স্বাধীনতাকে আলিঙ্গন করবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি ঘটনাকে একটা কারণ দিয়েছ। তাই ঘটনাকে কারণ দেয়া তোমার দৈনন্দিন ব্যাপার। তুমি সারাদিন যা ঘটছে তাকে শুধু কারণ দিয়েই চলেছ, আর কারণের ফলে তোমার জীবন তোমার সামনে নতুন করে উপস্থিত হয়েছে। ভাবো তো, যদি তুমি জানো যে জীবনের কোনো চূড়ান্ত শেষ নেই, গন্তব্যস্থল নেই, বরং মুহূর্ত থেকে মুহূর্তে তুমি জীবনের অর্থ তৈরি করছো, তাহলে কি তোমার জীবন বদলে যাবে? তুমি কি কখনো পেছনে ফিরে ভেবেছ এমন কোনো ঘটনা, এমন কোনো হতাশা, এমন কোনো হারানো সুযোগ, এমন কোনো ব্যর্থতা, সেগুলো যদি অন্যরকম হতো, তাহলে আজ তোমার জীবন অন্যরকম হতে পারত? তুমি হয়তো ভাবছো এই ঘটনাগুলো এমনিভাবেই ঘটার কথা ছিল, যেন জীবন এক অদৃশ্য স্ক্রিপ্ট মেনে চলেছে, যেখানে প্রতিটা ঘটনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। কেমন স্বস্তির, তাই না? ভাবতে ভালো লাগে যে সব কষ্ট, জীবনের সব অপ্রত্যাশিত বাঁক আসলে এলোমেলো নয়। কিন্তু এটা কি সত্যি? প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা ঘটনা এমন তরঙ্গ সৃষ্টি করে যার ফলাফল আমরা কল্পনাও করতে পারি না। জীবন কি কোনো অর্থ নিয়ে আসে, নাকি আমরা পরে গিয়ে জীবনের অর্থ দিই? কত শত প্রশ্ন, ভাবনা তোমার মনে ঘটে চলেছে এখন এই মুহূর্তে, আমি যখন তোমার সঙ্গে এই কথাবার্তা চালিয়ে যাচ্ছি, তাই তো? তোমার নিজের জীবন নিয়ে একটু ভেবে দেখো, কতবার এমন হয়েছে যে তুমি যা খারাপ ভেবেছিলে তা পরে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। একটা বিচ্ছেদ যা পরে নিজের এগিয়ে যাওয়ার পথ খুলে দিয়েছে। একটা ব্যর্থতা যা আরও ভালো সুযোগ এনে দিয়েছে। একটা আকস্মিক কোনো সাক্ষাৎ যা সব কিছু বদলে দিয়েছে। এগুলো কি কোনো বিশাল পরিকল্পনার অংশ, নাকি নিছক ঘটনা যা তুমি পরে তোমার গল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছ? আজ তোমাকে এইটুকু কথা বলেই ছেড়ে দিলাম। ভাবতে থাকো। আজ থেকে জীবনে যা যা ঘটনা ঘটবে, সেগুলোকে এই চিন্তাধারা দিয়ে মিলিয়ে দেখো। জীবনের মানে কি? জীবন পরীক্ষা নিরীক্ষা করে একটা দিকে এগিয়ে যাওয়ার কোনো গল্প। সব তোমার হাতে। তুমি যদি চাও জীবন সমস্ত গল্প তোমার জন্য মিলিয়ে দেবে, তখন তুমি মনে করবে চলা মানেই জীবন। জীবনের অন্য কোনো অর্থ নেই। জীবনে যা কিছু ঘটে চলেছে সব কিছু তোমারই তৈরি একটা অর্থ।